মন্দিরে এসে শুভকে সব সত্যি জানিয়ে দিল মোহনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারে না শুভকে কি করে সত্যি কথাগুলো বলবে, কারণ এত বড় সত্যি কথা জানার পর শুভ তো কোনোদিনও আদ্রিতকে ক্ষমা করবে না। এইসব নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে আদ্রিত। আর এই সময় চলে এসেছে শুভ। শুভ এসে বলে, কি ব্যাপার আদি, তোমাকে বললাম না একটু বিশ্রাম নিতে, তুমি একটু বিশ্রাম নাও আর এসব চিন্তা ভাবনা একদম দূরে সরিয়ে রাখো। আমি তো আছি, আমাদের পরিবারের সবাই তোমার পাশে আছে, তাহলে তুমি কি নিয়ে ভয় করছো? আদ্রিত তখন কিছু বলে না। এরপর শুভ যখন ঘর থেকে একটু বাইরে যায় তখনই মোহনা একটা অডিও পাঠায় আদ্রিতকে আর বলে, আয়ান, আমার তোমার জন্য খুবই চিন্তা হচ্ছে। শুনলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার যত্ন তো রাখতে পারি না, তবে তুমি ভালো থাকো। তখনই শুভ এসে দেখতে পায় আদ্রিত আবারও ফোন ঘাটাঘাটি করছে। আদ্রিতের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় শুভ আর বলে, তোমাকে বারবার করে বলছি বিশ্রাম নিতে, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আচ্ছা আদি, এরকম করলে কি করে হবে? নিজেকে একটু ঠান্ডা করো। তখনই প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে আদি আর বলে, কি ভেবেছো বারবার করে তুমি আমাকে ডিস্টার্ব করবে? এটা তুমি একদমই ঠিক করছো না। জিনিসগুলো কিন্তু বড্ড বেশি বাজে হচ্ছে শুভ। আমিও একটা মানুষ, আমারও কিছু চিন্তা ভাবনা আছে। এর মধ্যেই সেবন্তী চলে এসেছে। সেবন্তী এসে বলে, কি হয়েছেটা কি শুভ? তুই সবসময় আমার ছেলেটার সাথে এরকম করতে থাকিস কেন? কি লাভ পাস এতে? শোন, আমার ছেলে কিন্তু এখন এমনি অসুস্থ, এরপর যদি তুই আরও বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর শুভ তো ভেবে অবাকই হয়ে যায় যে কি করে সেবন্তী এতটা খারাপ ব্যবহার শুভর সাথে করতে পারে। শুভ মনে মনে ভাবে, বাড়ির প্রত্যেকটা মানুষই এখন যেন কেমন বদলে যাচ্ছে, এখন যেন কেমন চিনতে পারি না, কেন যে এরকম হচ্ছে বুঝতেও পারছি না। এদিকে আদি নিজেকে সামলাতে পারছে না, অন্যদিকে মজা নিতে থাকে ডোনা। ডোনা তখন ভাবে সেবন্তীর কথাগুলো। সেবন্তী শুভকে অপমান করার সবটাই দেখে নিয়েছিল ডোনা। ডোনা তখন ভাবে, তুমি তো জানো না মা, তোমার ছেলে ঠিক কী অন্যায় করেছে। যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার জোর গলায় কথা বলা একেবারে চিরদিনের মতন শেষ হয়ে যাবে। সবাই তো এখনো সত্যিটা জানেই না, যেদিন সবাই সত্যিটা জানবে একটা বড়সড় বোমা ফাটতে চলেছে। সবাই তো নিচে খেতে বসে পড়েছে, আদ্রিত চলে এসেছে। আদ্রিতের খাবারটাও টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেই তখনই বলতে থাকে শিরিন, বর্দা ভাই তোর কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে তোর মন ভালো নেই। সব ঠিক আছে তো? দেখ, তোকে দেখে আমরা এনার্জি পাই, তুই হলে আমাদের জীবনের আইডল। আর তখন ঋদ্ধি বলে, ঠিক কথা, ছোটবেলা থেকেই বর্দা ভাই এত ভালো পড়াশোনায় সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করে, বিজনেসটাও কত সুন্দরভাবে দেখে, আমরা তো ওর কাছ থেকে প্রতিনিয়ত শিখি। তখন এইসব কথা শুনে আদ্রিত প্রচণ্ড রেগে গেছে আর বলে, আমি কারোর আইডল হতে পারবো না, আমি কারোর কোনোদিনও অনুপ্রেরণা হতে পারবো না, আমি কিচ্ছু চাই না, এই বলে ওপরে চলে যায়। তখনই শুভ ভাবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যেটা আদি বলতে পারছে না, কিন্তু কি এমন হয়েছে যেটা ও আমাকেও পর্যন্ত বলতে পারছে না। সেবন্তী ভাবে, ছেলেটার কি হলো? রোজ দিন একটু একটু করে ছেলেটা কেমন যেন অন্যরকমের হয়ে যাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না যে আদি এত রিয়াক্ট করছে। এর মাঝখানেই শুভ ঘরে ছিল না। আদ্রিত ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই অন্য একটা আদ্রিত যেন এই আদ্রিতকে প্রশ্ন করতে থাকে, কেন এত বড় অন্যায় করলে? শুভ জানতে পারলে শুভর সামনে থাকবেই বা কী করে? আয়নাটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেলার শব্দ শুনতে পেরে শুভ এসে আদ্রিতকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? চলো আমরা মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি, আমরা তো অনেক দিন হয়ে গেছে মন্দিরেও যাই না। তুমি এভাবে ভেঙে পড়ো না আদি, আমরা সবাই তোমার সাথে আছি। এরপর আদ্রিতকে নিয়ে মন্দিরে চলে গেছে শুভ। ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আদ্রিত যেন ভালো থাকে, আদ্রিতের যত চিন্তা আছে সবটাই যেন দূরে চলে যায়, কোনো যেন অসুবিধা না হয়। তখনই চলে এসেছে মোহনা আর সুনন্দা। মোহনা আদ্রিতকে দেখে বলে, আয়ান, এই মন্দিরেই যে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। তখনই শুভ বলে, হ্যাঁ, মন্দিরে আসলে একে অপরের সাথে অবশ্যই দেখা হয়। এর মধ্যে সুনন্দা বলে, দেখো শুভ, আজকাল যাকে ভরসা করছো ভালোবাসছো সেই না তোমাকে ডুবিয়ে দেয়। শুভর তো এই কথাটা বেশ অন্য রকমের লাগে। আদ্রিত ভাবে, এতদিন ধরে যেই কথাগুলো সবার কাছ থেকে লুকিয়েছিলাম মনে হচ্ছে সেইগুলোই সবার সামনে আসতে চলেছে।
কি করব আমি এখন? মোহনা বলে, শুভ, আমার তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেগুলো এখনই বলে নেওয়াটা ভালো। শুভ তখন বলে, আমার সাথে কি কথা আছে? এরপর মোহনা শুভকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে সমস্ত সত্যিটা জানাতে থাকে, যা শোনার পর আদ্রিত একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এবারে সব কিছু শেষ হয়ে যাবে।